নমস্কার, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে কাকিমা সেজো কাকিমার আমি কিন্তু নতুন একটা পর্ব আরম্ভ করে ফেললাম এখান দিয়ে। ঐশিকা ও আলিভিয়া এখনও ঘুম থেকেই উঠিনি, বেশ সকাল আছে, এখন 6টা 6:30 বাজে। তো সেজো কাকিমার আমি যাচ্ছি এক জায়গায় বলতে আমার কাকার ছেলের যে বিয়ে হওয়ার কথা ছিল, আমি বলছিলাম বাবার বাড়ি আসার সময় যে আমার কাকার ছেলের বিয়ে আছে, তো সেখানেই বেরিয়েছি দুজনে। তো সেখানে গিয়ে কতটা কি দেখাতে পারছি সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সেজো কাকিমা আর আমি এগিয়ে চলেছি পথ ধরে। ফাইনালি আমি সেই কাকাদের বাড়িতে চলে আসলাম। আর এখানে আশীর্বাদের জন্য কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে। এদিকে যারা বসে আছে ওনারা কিন্তু কন্যাপক্ষ থেকে এসছে ভাইয়ের আশীর্বাদ করার জন্য। আসলে অরিজিনাল ভয়েসটা থাকতে পারছে না একটাই কারণে, যে কপিরাইট। কারণ বিয়ে বাড়ি মানেই তো একটু হই হুল্লোড় গান বাজনা চলে, তো তার কারণে আর কপিরাইট আসার ভয়ে আমাদের এই পথ অবলম্বন করা। অরিজিনাল ভয়েস কিছু কিছু মুহূর্তে দিতে পারছি না। তো ভাই চলে এসছে এই যে আশীর্বাদ প্রাঙ্গণে, যেখানে আশীর্বাদ হবে। ভাই গুরুজনদের প্রণাম করে, সকলের উদ্দেশ্যে প্রণাম করে এবার বসবে আশীর্বাদে। আর কাকা সঙ্গে আমাদের কন্যা পক্ষের একজন আত্মীয় মিলে একটা ঘর ছিল, মঙ্গল ঘরটা তুলে কিন্তু সবাইকে পাড়া প্রতিবেশী বা গ্রাম প্রতিবেশী যারা আছে ওনাদের কাছ থেকে এই যে মঙ্গল ঘরটা হাতে নিয়ে অনুমতি নিয়ে যে ছেলের বিয়ে দিচ্ছি তার আশীর্বাদ এবার হবে, সেটাই প্রস্তুতি চলছে। তো ভাই বসে গেছে আশীর্বাদের জন্য। আর আমাদের কিন্তু কন্যাপক্ষের যারা আছে ওনারা আগে আশীর্বাদ করবেন, তারপরে আমাদের বাড়ির দিককার সবাই আশীর্বাদ করবেন। তো প্রথমেই একজন কন্যাপক্ষের আশীর্বাদ করতে বসে গেছে। মেয়ের কোনো আত্মীয় হবে, আমি জানি না এর সম্পর্কে কি হয়। শুভ বিবাহের শুভ সূচনা শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব দিয়ে। আর বাঙালিয়ানায় যেটা থাকে সেটা হলো মিষ্টিমুখ, তো মিষ্টিমুখও চলছে। আর কন্যাযাত্রীর আশীর্বাদ পর্ব প্রায় শেষের পথে। এরপরে আমাদের বাড়ির যারা আছে তারা আশীর্বাদ করবে। আর ভাই নতুন জীবনে নতুনভাবে পা দিতে চলেছে, একটা
নতুন জীবন শুরু করতে চলেছে। তো সবাই একটু আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আর এদিকে কিন্তু সকালে যারা আশীর্বাদে এসছেন বা বাড়ির যারা আছে লোক কুটুম্ব সবাইয়ের জন্য কিন্তু রান্নার ব্যবস্থা শুরু হয়ে গেছে। বড় কড়াই, বড় উনান দুটো দুই ধারে বসিয়ে দেওয়া হয়েছে। আর উনান দুটো বেশ বড় বড়, কিন্তু খুব সুন্দর জ্বলছিল। ওদিকে তো আশীর্বাদ পর্ব চলছে। আর এটা হচ্ছে যে কাকার ছেলের বিয়ে, সেই কাকাদের পুকুর। তো পুকুরটা এরকম ছোট সাইজের একটা পুকুর আছে। এই যে পুকুরটা আছে, পুকুরটা আমার মানে একসঙ্গে পুরো স্ক্রিনে আসছে না, এতটাই ছোট্ট একটা পুকুর। আর চারিধারে কিন্তু পুকুরের পাড়ে এরকম নারকেল গাছ। আর এটা কাকাদেরই পুকুর। আর এই দিকে তো এই প্যান্ডেল ভিতরের দিকটা, তো প্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। আর ভাবলাম যে কাকাদের সেই ছোট্ট পুকুরখানা একটু দেখাই। তো এটাই হচ্ছে কাকাদের পুকুর। রাস্তার উপর দিয়ে কিন্তু এখনো পুরো লাইটিং বা কি প্যান্ডেল করবে জানি না, এরকম সুতো টানানো আছে পুরো রাস্তা কাকাদের বাড়ির সামনে। আর এখান দিয়ে বাড়িতে যাওয়ার পথটাই সাজানো হয়েছে এরকমভাবে, কারণ অনেকটা দূর গিয়ে তারপর কাকাদের বাড়ি ভিতরে। তো এখান দিয়ে গিয়ে সোজা ওই যে ভিতরের প্যান্ডেল, ওই প্যান্ডেলে আশীর্বাদ হচ্ছে। আমি প্রথমেই প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাতে পারিনি ভালোভাবে, এখানে মাইক চলছিল। তো এই পথটা অতিক্রম করে ভিতরের প্যান্ডেলে ওখানে হচ্ছে আশীর্বাদ পর্ব। তো আমাদের এত আত্মীয় স্বজন সবাইয়ের সঙ্গে একটা ভিডিওতে পরিচয় পর্ব করা সম্ভব নয়। তো সব একে একে করছে, যতটুকু পাচ্ছিস ততটুকুই দেখাচ্ছি। কন্যাপক্ষের যারা ছিলেন তারা আগেই আশীর্বাদ করে নিয়েছেন, আর এখন আমাদের বাড়িতে যারা আছে সবাই আশীর্বাদ করছে। আর এদিকে কিন্তু সকালের টিফিন চলে এসছে। কি খাচ্ছ বলো? আশীর্বাদের পরে একটু টিফিন দিল, তাদের নিমকি আছে, রসগোল্লা আছে, সিঙ্গাড়া আছে, বোঁদে আছে। টিফিনের পরে আবার খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, মাছ রান্না হচ্ছে, মাংস। এই তো বিয়ে বাড়িতে এইটাই তো আনন্দ বেশি। ওটাই। এদিকে আছে সেজো কাকিমা সবজি কাটছিল, বড় জেঠিমা আছে এদিকে। ও জেঠিমা তুমি মুখে দাও, তুমি আমার কাছে নিয়ে আগে মুখে দাও। সবজি কাটছিল সবাই এখানে, কাকিমা জেঠিমারা। তো এখন এই একটু টিফিনের ব্যবস্থা সকালবেলা, চা বিস্কুটের পরে চা বিস্কুট সবাইকে দিলাম, দেওয়ার পরে এটাই সকালের টিফিন, হালকা টিফিন। তারপরে আবার আছে ডাল, মাছের ঝোল, মাংস। আপাতত মিটলো। আর এখন যাবো একটু বাবাদের বাড়ির দিকে, কারণ ঐশী কালবিয়া তখন উঠিনি, আর ওদেরকে নিয়ে আসা হয়নি। এখন গিয়ে আর ওদেরকে নিয়ে আসবো, নিয়ে তারপরে আবার এদিকে আসবো রেডি হয়ে, ওদেরকে রেডি করিয়ে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, কাকাকে বললাম সাইকেলে করে আমাকে এগিয়ে দাও, কারণ এখান দিয়ে যথেষ্ট দূর আছে। তো কাকা আবার এগিয়ে দিচ্ছে আমাকে, যেহেতু ওরা দুজন বাড়ি আছে তার জন্য। এইখানে তোমাদের ধান জমি আছে না? এই তো আমাদের এখানে ধান ধান হয়েছে ভালো? হ্যাঁ, সুন্দর ধান হয়েছে। এখানে 3 বিঘা জমি আছে। 3 বিঘে না? তো আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি, আর কাকাদের জমি পাশেই আছে, সবই কিন্তু এই ধান চাষ করেছে। তো কাকাদের বাড়ি এইখানে, এখান দিয়ে আর একটু এগিয়ে গেলেই তো মোড়ের বাজার। আর মোড়ের বাজার থেকে ওই দিকটা তো আপনাদের চেনা জানা অনেকে, যারা আমাদের প্রতিনিয়ত দর্শক, তারা তো চেনেনি। তো এই সোজা কাকাদের জমি আছে, আর একটু ভিতরে, মানে একটা প্লট ভিতরে কাকাদের জমি। সব জমিগুলো সবই আমাদের। দুজনে উঠে গেছিস? কখন যে খেলা করছে। ওয়াও, কোনে গেলে তুমি? কোথায় গেলে? দুই বোনে ওই যে খেলা করছে।
কখন যাবি তুই বিয়ে বাড়ি? আমি তো ঘুরে আসলাম। বিয়ে বাড়ি অন্যদিকে যাবো, আমি সাতজেলিয়ায় যাবো। সাতজেলিয়ায় যাবি? আচ্ছা সাতজেলে শুক্রবার হাট খোলা থাকে। আচ্ছা। আমাদের বন্ধু বান্ধব সব ওইখানে যাচ্ছে আর আমি একা এইখানে থেকে কি করবো? ওইখানে যাই সবাই মিলে। ওটা মা কোথায় যাচ্ছ? যাবে? তা কখন যাবে? তা রেডি হয় না? অলিভিয়া, আমরা কোথায় গেছিলাম বলো তো? বিয়ে বাড়ি গেছিলাম। তোমরা তো তখন ঘুমির থেকে উঠুনি। বিয়ে বাড়ি থেকে ঘুরে আসলাম। রান্না হয়ে গেছে, খাইয়ে আসছো? আবারও কিন্তু আমি চলে আসলাম বিয়ে বাড়ি। আর প্রথমেই বরণডালা এখানে সাজানো আছে, আর এখন চলছে আশীর্বাদের পরে গায়ে হলুদ পর্ব প্রস্তুতি। তো প্রস্তুতিতে আছে বড় বৌদি, ছোট বৌদি, দিদিরা। আমাদের 5 জন বা 3 জন থাকতে হয়, সেই রকমভাবে নিয়ম পালন করতে হয়। তো বড় বৌদি হলুদ বাড়ছে আর তাকে ছুঁয়ে আছে, আর 2 জন। এদিকে 4টে কলা গাছ চারিদিকে পুঁতে দেওয়া হয়েছে, বেশ বড় বড় সাইজের কলা গাছ, কারণ বাড়ির দিকে তো কলা গাছের কোনো অভাব নেই। তো গোটা গোটা কলা গাছ বসিয়ে দেওয়া হয়েছে, আর তার কাছে কিন্তু সিঁদুর, চন্দন এগুলো দেওয়া হয়ে গেছে আগেই। আর এখন বৌদি কিন্তু সেই হলুদ চেপে রস বার করে নিচ্ছে। হলুদ চেপে যে রসটা বার করা হবে সেই রসটাই কিন্তু ভাইয়ের গায়ে মাখানো হবে। আর এখন হলুদের ভিতরে দিয়ে দেওয়া হলো একটু সর্ষের তেল। গুরুজন যারা আছে ওনারাই বলে দিচ্ছেন যে হলুদ সর্ষের তেল একসঙ্গে করেই মাখানো হয়। এখানে কিন্তু বরণডালা সাজানো আছে, আর এদিকে ভাই চলে এসছে জেঠিমার সঙ্গে। ভাই এবার কলাতলায় প্রবেশ করবে, সবাই বলে দিচ্ছে কিভাবে প্রবেশ করলে হয়। এখানে কলাতলায় ঢুকবে, আর এখানে পিঁড়িও দেওয়া হয়েছে। ভাই এই পিঁড়ির উপরে পা দিয়ে আর চলে আসবে ভিতরে। এখানে এসে বসলে তারপর গায়ে হলুদ শুরু হবে। মাথাটা উঁচু করো। হলুদ মাখবি? মাখবি না মনীষ রে? মনীষকে বলছে হলুদ মাখবি, বলছে না। গায়ে হলুদ তো হচ্ছে, আর এখন কিন্তু জল ঢালা হচ্ছে ভাইয়ের মাথায়। তো ভাইয়ের এখান দিয়ে স্নান করে নিতে হবে, ওই জন্য বেশি করেই জল দেওয়া হচ্ছে। কারণ আজকের দিনে পুকুরে নামার নিয়ম আমাদের নেই, তার জন্য ভাইকে এখানে বেশি করে জল দেওয়া হচ্ছে। আর ওকে যে হলুদ মাখানো হয়েছিল সেগুলো ঘষে ঘষে দেওয়া হচ্ছে। আরে টাইম হলো শেষ, তাড়াতাড়ি নাও।
গায়ে হলুদের পরে যে প্রস্তুতিটা চলছে এখানে নানিমুখের প্রস্তুতি, ব্রাহ্মণ মশাই সব সাজিয়ে দিয়েছে। আর এরপরে ভাইয়ের নানিমুখ শুরু হবে। নানিমুখের সময় তো আমি থাকতে পারবো না, তার জন্য আপনাদেরকে একটু নানিমুখের প্রস্তুতিটা দেখিয়ে দিলাম। বাড়ি বাড়ি দিয়ে বাড়িতে সকালবেলা তো গেছিলাম, গিয়ে আবার কিছুক্ষণ পরে একটু রেডি হয়ে চলে এসেছিলাম। আর গায়ে হলুদের রিচুয়ালসটা মিটলো। আর এখন বোন আর আমি আবারও বাড়ির দিকে যাচ্ছি। এবার ঐশিকা আর অলিভিয়াকে নিয়ে আসবো। আর মা আছে, মা একা ওদের দুজনকে কী করে নিয়ে আসবে, তো বোন আর আমি যাচ্ছি ওদেরকে এগিয়ে আনার জন্য, নাকি আবার আসবো। তো আমার ছোটো বোন আর আমি যাচ্ছি, এখন আবার আসবো দুপুরবেলা। এখন রান্নাবান্নাও চলছে, তার একটা ক্লিপিং দেখালাম। মাছ রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, দুপুরবেলা খাওয়ার আয়োজন। তো এখন দেখি ওরা কত দূর আছে, একটু এগিয়ে যাই বোন আর আমি। চল। আমাদের ঐশিকা আর মনীষ কিন্তু বিয়ে বাড়িতে চলে এসছে, সঙ্গে ঐশিকাও আছে আমার কোলে। আর এখন পালকি আছে এখানে, পালকির ধারে চলে এসছে মনীষ আর ঐশিকা। ভাই আর আমি একই স্ক্রিনে। আর ভাই কিন্তু হলদি, আশীর্বাদ, নানিমুখ অলরেডি সব রিচুয়ালস হয়ে গেছে। আর এখন ভাই কোথায় যাবে? এখন মামার বাড়িতে যাবো। মামার বাড়ি একটু হলদি ছোঁয়াতে যাবে ওখানে। কারণ আমাদের আত্মীয়দের বাড়িতে এরকম হলদি ছোঁয়াতে যেতে হয় বা আইবুড়ো ভাত খেতে যেতে হয়। তো এখন ভাই যাবে সেই কাজে। ভাইয়ের নানিমুখটাও কমপ্লিট হয়ে গেল। আমি নানিমুখের আয়োজন চলছিল, তখন বাড়ি থেকে গেছিলাম। আর ভাইয়ের নানিমুখটা আমি বাড়ি থেকে রেডি হয়ে আস্তে আস্তে হয়ে গেছে। এখন ভাই বেরোবে, রেডি হয়েও গেছে এই যে। তো ঠিক আছে, যা ভাই ঘুরে আয়। এইখানে একটা পালকি আছে, পালকিটা এখনো সাজানো হয়নি, আস্তে আস্তে হবে সাজানো। তো হচ্ছে এটা হচ্ছে ছেলের পালকি। ছেলের পালকি আমাদের অতটাও সাজানো হয় না, কিন্তু বউ আসবে যে পালকিটায়, সেই পালকিটা সুন্দর করে সাজানো হয়। আর সেই পালকিটা আগে যে দেখালাম প্যান্ডেলের ভিতরে কিছুটা ফুল দিয়ে সাজানো আছে, ওই পালকিটা হচ্ছে বউয়ের পালকি। আর আমাদের ছেলে মানে বর হবে যে, তার পালকিটা এখানে আছে রাখা। এই হচ্ছে বউয়ের পালকি। পালকিতে বসছিলে? গাছের ডালে, সবেদা গাছের ডালে এই যে কাগজের ফুল করে লাগানো হয়েছে। ঐশিকা বসে গেছ? কোথায়? পালকিতে বসছে ঐশিকা। ঐশিকা আর তার মামা থালা দিচ্ছে এখানে। ছোট কাকা, বড় মেয়ে, বড় বোন, আমরা সবাই একসঙ্গে বসে গেছি। আসলে এখানে অনেক ভাই বোন আছে, কিন্তু এই মুহূর্তে সবাই সঙ্গে পরিচয় হওয়াটা সম্ভব নয়। তো আমাদের সাথী আমার ছোট কাকা, বড় মেয়ে, তো আমরা সবাই এক টেবিলে একটু খেতে বসছি এখন। এদিকে আছে মনীষ, ঐশিকা আর আমাদের অলিভিয়া আছে এখানে। অলিভিয়া বলো। অলিভিয়া থালা গ্লাস নিয়েছো? আচ্ছা, এইভাবে ধরে রাখতে হয়, এভাবে ধরে রাখো। আগে যেটা দেখাচ্ছিলাম বা বলছিলাম যে পালকি এখনো সাজানো কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে ফাইনাল লুক। পালকিটা রজনীগন্ধার চেন দিয়ে সাজানো হয়েছে। আর পিসিমা আর আমি মিলে একটু
কাঁথা পেতে দিচ্ছিলাম ওর ভিতরটায়, কারণ ভাই ওতে বসবে আর পালকির নিচটা তো জাল দেওয়া, আর জালের নিচে কাট দেওয়া, তো লাগে একটু মানে বসতে অসুবিধা হয়, তার জন্য এই কাঁথা পেতে দেওয়া হচ্ছে এখন। আর কাঁথা পেতে দিয়ে তার উপর একটা সুন্দর বেডশিট পেতে দিয়ে তার উপরে এই বালিশটা রাখবো এক্সট্রা সাইডে, কারণ ভাই ওইদিকে একটু ঠেস দিয়ে বসবে। পালকির ভিতরে একটু ঠেস দিয়ে না বসলে সোজা হয়ে ভালোভাবে বসে যায় না, যেহেতু ছোট্টখাটো একটা পালকি। না এখনো সময় আসেনি। এখন পালকিটা সব কিছু রেডি হয়ে গেছে, কাঁথা বালিশ পেতে দিলাম, আর সামনে দুই সাইডে যে পালকির মুখটা আছে সেখানে রজনীগন্ধার চেন দিয়ে সাজানো হয়েছে, আর রজনীগন্ধার চেনগুলো এখন ঠিক করে যাবো। আর সবাই কিন্তু পালকিটার ফাইনাল লুক দেখছিল। তো এরপর ভাইকে নিয়ে যাওয়া হবে শুভ সময় ধরে, ভাইকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে এই পালকিতে করেই। তার বাড়িতে এসে একটু বসেছি, আর সকাল থেকে বিয়ে বাড়ি আসা যাওয়া করতে করতে বেশ অনেকবারই হয়ে গেছে। তো হাঁটা চলা করে অনেকটাই ক্লান্ত, কারণ এতটা হাঁটা অনেক দিন বাদেই হয়েছে। আর এসে অলিভিয়া ঘুমিয়ে পড়েছে, আর ঐশিকর মাসিমণির সঙ্গে ও বাড়িতে আছে। তো মা আর আমি এখন এই বসে আছি একটু ছিঁড়িতে। তো সেই সকাল থেকে চলছে গায়ে হলুদ, না প্রথমে হলো আশীর্বাদ, আশীর্বাদের পরে গায়ে হলুদ হলো, তারপরে হলো নানি মুখ আর খাওয়া দাওয়া। তো যেগুলো নিতে পেরেছি সব কিছুই একটু কম বেশি করে নিয়েছি। আর তারপরে শেষে যে ব্যান্ড পার্টিটা বাজনা বাজাচ্ছিল, ব্যান্ড পার্টির আওয়াজ বা যেটা দেখাচ্ছিলাম, ভাই মানে আমাদের নিয়ম আছে শুভ সময় দেখে বাড়ি থেকে বার হওয়া। তো ওর বিয়ের লগ্ন সন্ধ্যাবেলায়, কিন্তু একটা নিয়ম পঞ্জিকায় দেখলো কাকা বা বাড়িতে যারা গুরুজন আছে যে এই টাইমের ভিতরে আমাদের বাড়ি থেকে ভাইকে বার করতে হবে আর কি, মানে ওই টাইমে বার হয়ে অন্য কারো বাড়িতে গিয়ে থাকতে হবে, তারপর সেখান দিয়ে আবার বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে সেখান দিয়ে যাবে, মানে ওই টাইমের ওই শুভ টাইম যেটা শুভ সময় সেই সময়ের ভিতরে বাড়ির থেকে বার হতে হবে। তো ভাই বার হয়ে পাশের বাড়ি ছিল, সেখানে ব্যান্ড পার্টি সঙ্গে সঙ্গে বাজাতে বাজাতে গেছিলো, আর ভাই বার হয়ে পাশের বাড়ি ছিল, সেখান দিয়ে আমি চলে এসেছিলাম। তো সেই সকাল থেকে সব রকম যা যা দেখালাম, পালকি সাজানো থেকে শুরু করে সমস্ত নিয়মকানুন কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পুরো পর্বটা দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর আগামী পর্বটা তো শুভ বিবাহেরই পর্ব হয়, কিন্তু জানি না কতটা পারবো, যেতে পারবো কিনা। ওয়েদার ভালো থাকলে অবশ্যই যাব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে। নমস্কার।